আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে মা ছাদ পরিষ্কার করতে উঠেছে। ছাদ পরিষ্কার রাখা খুবই দরকার, কারণ এখানে আমরা গাছ লাগাই, সময় কাটাই। মার কাজগুলা দেখে আমারও কাজ করতে ইচ্ছে করে, কিন্তু আমার কাজ এগুলা করতে ভালো লাগে না। আমার অনেক কষ্ট লাগে, কাজ করতে পারি না। তার জন্য এই যে এগুলা ময়লাগুলা, এখন সারগুলা এখন মা পরিষ্কার করতেছে। পরিষ্কার করে গাছের মধ্যে দিবে, গাছের শক্তি হওয়ার জন্য। দেখুন বন্ধুরা, মা একদম মন দিয়ে কাজ করতেছে। মায়ের হাতে কাজ করলে ছোট জায়গাটাও সুন্দর হয়ে যায়। এই ময়লাগুলো জমে থাকলে গাছেরও সমস্যা হয়, তাই মাঝে মাঝে ছাদ পরিষ্কার রাখা দরকার। আমি আজকে ক্যামেরার দায়িত্বে আছি, আর মা আজকে পুরো ছাদের ম্যানেজার। আপনাদের বাসার ছাদেও কি গাছ আছে? থাকলে কমেন্ট করে জানাবেন। মায়ের পরিশ্রম আর যত্নে আজ আমাদের ছাদটা অনেক সুন্দর হয়ে উঠেছে। মায়ের কাজের কোনো ছুটি নেই, পরিবারের জন্য সবসময় কিছু না কিছু করেই যাচ্ছে। তো এখন মা গাছের যত্ন নিচ্ছে। গাছের সার দিলে গাছ ভালো থাকে, নতুন নতুন পাতা আর ফুল আসে। এই যে সারগুলা দিয়ে দিছে গাছে। এই যে এখানে বেগুন গাছ আছে, বেগুন গাছে কত সুন্দর ফুল উঠেছে। তারপর এখানে লতি, এই যে বন্ধুরা, এই যে এখানে একটা বেগুন ধরেছে বেগুন গাছে। এই যে এখানে একটা লেবু গাছ, লেবু গাছে এখনো লেবু ধরেনি। তো এখন মা ড্রাম থেকে পানি নিচ্ছে। ড্রাম থেকে পানি নিয়ে এখন গাছে যত্ন নিবে। এই যে মা এখান থেকে সবসময় পানি নেয়। এই যে এখানে পানি দিচ্ছে বালতিতে। এই যে পানি নেওয়া হয়ে গেছে, এখন ড্রামের মুখটা বন্ধ করে দিবে। তো বন্ধুরা, আজকের কাজ শেষ। মা অনেক কষ্ট করে ছাদটা পরিষ্কার করলো, গাছগুলোর যত্ন নিল। এখন ছাদটা আগের থেকে অনেক সুন্দর লাগছে। মায়ের এই ছোট ছোট কাজের মধ্যে আমাদের ঘরটা সুন্দর হয়ে থাকে। মায়ের পরিশ্রমকে সবাই সম্মান করবেন। তো আজকের ব্লগটির এটুকু পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।